আসসালামু আলাইকুম। নিউজ 54 টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন একটি বিশেষ ব্যক্তি। আমরা ওনার সাথে কিছু কথা বলবো, ওনার সাথে কিছু প্রশ্নের উত্তর জানব। আমাদের সাথে আছেন বিশিষ্ট নাট্যকার ও পরিচালক এবং অভিনেতা, সভাপতি নগর থিয়েটার, সাংবাদিক ও লেখক জনাব মোস্তফা কামাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আজকে আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম, বা আপনার কিছু মূল্যবান সময় নেব আমরা। বলেন, কি কথা? প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে আমাদের এই দেশ কি বর্তমানে ভালো আছে, এটা নিয়ে আপনার কিছু মতামত চাচ্ছিলাম। আমি বলি, আমি তো ভালো নেই, দেশ ভালো থাকবে কি হবে? দেশের যে অবস্থা দেখছি, প্রতি মুহূর্তে মিছিল মিটিং, এই টুস করে আসা যাবে এই অবস্থা। আর যারা স্বাধীনতা যুদ্ধ করছে 5ই আগস্টে, আমি মনে করি দ্বিতীয় যুদ্ধ, আমরা বাক স্বাধীনতা ফিরে পাইছি এই যুদ্ধের কারণে। আজ আমাদের দেশের মানুষ কোথায় এক হয়ে আমরা দেশকে গড়ে তুলব, সেটা না করে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গেছি। তাইলে দেশ কীভাবে ভালো থাকবে বলেন? জি স্যার, আপনাকে আরেকটি প্রশ্ন করার সুযোগ আছে কি? অবশ্যই। দেশের সংস্কার বলতে আপনি কি বুঝেন, একটু কি আমাদেরকে বলবেন? দেখুন, সংস্কার তো অবশ্যই দরকার, কারণ যেহেতু 15-16 বছর আওয়ামী লীগ যেভাবে প্রতিটা স্তরে 4টা স্তরে তারা লোক রেডি করে দিয়ে গেছে, রেখে গেছে, সেহেতু এগুলাকে তো এই জঞ্জাল তো সরাইতে হবে, সংস্কার তো অবশ্যই করতে হবে। তবে আমি মনে করি দেশের সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোকে সংস্কার করা দরকার আগে। তার কারণ রাজনৈতিক দলগুলো নিজেরা যেভাবে কাদা ছড়াছড়ি করছে, এতে যেমন বিএনপির মান ক্ষুণ্ণ হচ্ছে, তেমন অন্যান্য দলগুলোর যারা আছে তাদেরও মান ক্ষুণ্ণ হচ্ছে। তো কাজেই এই সংস্কার বা দেশের সংস্কারের আগে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সংস্কার হওয়া দরকার। যারা বিভিন্ন রকম কথাবার্তা বলে মানে রাজনৈতিক দলগুলোর মান সম্মান নষ্ট করছে, তাদেরকে বাদ দিয়া আমি মনে করি, বিশেষ করে আমি বিএনপিকে বলবো, তারেক রহমান সাহেবকে বলবো, ত্যাগী নেতাদের আপনি কাছে টেনে নিয়ে আসুন, যারা দুর্দিনে আপনার কাছে ছিল। আর যারা উল্টাপাল্টা কথা, আওয়ামী লীগের সুরে কথা বলে বিএনপির মধ্যে দলীয় কোন্দল সৃষ্টি করছে, এদেরকে দূরে সরাইয়া দিয়ে ত্যাগী লোকদেরকে কাছে আনুন, তবে দেখবেন বিএনপি এমনিতেই অবশ্যই ক্ষমতায় যাবে। তার পাশাপাশি জামাতের কোনো সংস্কার দরকার নাই। জামাতের যে নীতিমালা, কেউ হঠাৎ করে এসে জামাতের নেতা হতে পারে না। তাদের একটা সিস্টেম আছে, সাথী রোপণ এই ধরনের, আমি জানি না, এই ধরনের একটি সিস্টেম আছে, যার কারণে আসলেই ইলেকশন করতে পারবে না। কিন্তু বিএনপিতে এটা সম্ভব। যেমন ফজলুর রহমান সাহেবের মতো লোক এসে উপদেষ্টা হয়ে গেছে আওয়ামী লীগ থেকে এসে, এটা কীভাবে সম্ভব? উনি ছিল আওয়ামী লীগে কিছু পায় নাই, সুবিধা পায় নাই, তাই উনি আয়সা বিএনপির উপদেষ্টা হয়ে গেছে, কিন্তু জামাত হলে সেটা পারত না। তো কাজেই আমি মনে করি রাজনৈতিকভাবে আপনার আগে সংস্কার দরকার, তারপর দেশের সংস্কার দরকার। অবশ্যই দেশে 5ই আগস্টে অনেক ছেলেমেয়ে মারা গেছে, পুলিশ মারছে, ওই সরকার মারছে, এদের বিচার হওয়া দরকার। এবং যারা আহত হয়েছে তাদের জন্য কিছু করা দরকার সরকারের। তার পাশাপাশি সংস্কার করে দেশে এই যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় পুলিশ, তারপরে আমলা, এদের মধ্যে সংস্কার করে নির্বাচন ঘোষণা করো। তাহলেই মানুষ যদি সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারে, সেটাই হবে আমাদের সার্থকতা। আমরা তো এই জন্যই আমরা আন্দোলন করেছি, আমরা নেমে গেছি, নিজেরাই নেমে গেছি। এই হলো অবস্থা। তো কাজেই রাজনৈতিক দলগুলোর সংস্কার করার পাশাপাশি দেশের সংস্কারের দরকার আছে, তারপরে নির্বাচন। স্যার, আপনাকে আরেকটি প্রশ্ন করে, এটা আমার শেষ প্রশ্ন, এটা দিয়ে শেষ করছি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্পর্কে আপনার কি ধারণা, বা উনি কি আরও ক্ষমতা থাকার প্রয়োজন আছে কিনা, একটু শেষবারের মতো আমাদেরকে জানাবেন। দেখুন, ডক্টর ইউনূস সম্পর্কে কারো কোনো ভুল ধারণা নেই, আমারও নেই। উনি একজন আন্তর্জাতিক মানের লোক। উনি যদি এসে আমাদের এই দেশের হাল না ধরতেন, অন্য কোনো দলে যত নেতাই আসুক না কেন, কেউ এই দেশকে ধরে রাখতে পারত না।
উনি এসে দেশের যে ঋণ শোধ করেছে। দেখুন আবার দেশের যে টাকা পয়সা যে ব্যাংকে রেগুলার কিছু আসছে, বিদেশ থেকে টাকা আসছে, ডলার আসছে, টাকা আসছে। এরপরে উনি ছাড়া আমি মনে করি আর বিকল্প কেউ নেই। আমি রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, ইলেকশনে আপনারা দাঁড়াই আসুন, ডক্টর ইউনূস সাহেবকে দেশের ঊর্ধ্বতম নেতৃত্বে রাখার চেষ্টা করুন। ওনার একটা ভালো পরিচিতি আছে ইন্টারন্যাশনালি, কাজে আমরা আন্তর্জাতিকভাবে আমরা উপকার পাবো ওনাকে রাখলে। আমি চাই যে ডক্টর ইউনূস সাহেব আমাদের সাথেই থাকুন, সব রাজনৈতিক দলের সাথেই থাকুন। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, নিউজ 54 টিভি পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা। নিউজ 54 টিভির সাথে থাকুন, দেখতে থাকুন নিউজ 54 টিভি। আবার দেখা হবে কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম।